প্রয়াত তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি তথ্য জমা। আদালতে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের। সব মিলিয়ে 9টি অ্যাকাউন্টের হদিশ। সূত্রের খবর, সব অ্যাকাউন্ট থেকেই মোটা অঙ্কের টাকার লেনদেন হতো। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত 15ই মে মারা যান তেহট্টের বিধায়ক তাপস সাহা। মৃত্যুর পরও দুর্নীতির ভূত পিছু ছাড়ছে না তাকে। গত হয়েছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা, কিন্তু তার রেখে যাওয়া নিয়োগ দুর্নীতি মামলার যে কীর্তি তা তুলে ধরল সিবিআই। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলা তারা ইতিমধ্যে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে তারা উল্লেখ করেছেন যে তাপস সাহা দুর্নীতির বিষয়বস্তু। সিবিআই সূত্রে খবর, তাপস সাহার বাড়িতে তল্লাশিতে 9টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ। পোস্ট অফিস, সমবায় থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সব মিলিয়ে 9টি অ্যাকাউন্টের হদিশ। এসবিআই কলকাতা হাইকোর্ট ব্রাঞ্চেও রয়েছে অ্যাকাউন্ট। তাপস সাহা এবং পরিবারের নামে সব অ্যাকাউন্ট। প্রতিটি অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছিল। রিপোর্টে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এখানেই শেষ নয়। সিবিআই সূত্রে খবর, তাপস সাহার বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি কাগজের টুকরোতে 40 জন প্রার্থীর নাম পাওয়া গিয়েছে। একাধিক প্রার্থীকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, নয়তো রেশনের ডিলারশিপ। তদন্তে নাম এসেছে তাপস সাহার পিএরও। গত বছরই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তেহট্টের বিধায়কের নাম। চাকরি দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। তবে দুর্নীতি প্রমাণ হওয়ার আগেই মৃত্যু হয় এই তৃণমূল নেতার। তারপরও বিতর্ক থামল না। অর্ণবাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।